শীতের সকালে ঘুম থেকে ওঠার পর যদি এমন নাস্তা পাওয়া যায় তাহলে বলুন তো কত মজাই না হয়। গরম গরম খিচুড়ি, 2 পদের ভর্তা, সাথে ডিম ভাজি, চিংড়ি মাছ ভুনা, জলপাইয়ের আচার এবং টালা শুকনা মরিচ। আলহামদুলিল্লাহ। তারপরে সকালের নাস্তার পরে দুপুরের জন্য আবার ভাত বসিয়ে দিলাম। মশলা ছিল না, মশলা করে ফেললাম। মুরগির মাংস কেটে ভিজিয়ে রেখেছি, এটা ধুয়ে ফেলবো। আর সবজিগুলো আমার অলরেডি কাটা হয়ে গেছে। তো আমার বাচ্চারা যেহেতু মুরগির মাংস পছন্দ করে, তাই মুরগির মাংসগুলো ভেজে নতুন আলু দিয়ে রান্না করব, কচু দিয়ে চিংড়ি মাছ, আর ওই সবজিটা ধনিয়া পাতা দিয়ে শুকনো শুকনো করে ফেলবো। তো মুরগির মাংস ভেজে ভুনা করলে আসলে মুরগির মাংসের কালারটাও সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। অবশেষে আমার রান্না ডান। এখন দুপুরের খাবার খাবো সবাই মিলে। খিচুড়ি ছিল সকালের, খিচুড়ি ভর্তা আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর সবাই ভাত খাবে, তাই ওদেরকে ভাত দিয়ে বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ করলাম। বিকাল হলো। আমাদের এই বাড়ির মালিক খালাম্মা সে এসে বলল যে চলো আমরা সবাই মিলে ছাদে উঠি। তো সিরাতকে তিনি অনেক ভালোবাসেন, সিরাতকে নিয়েই ছাদে ওঠেন প্রায়। তো সিরাতকে ছাদে ওঠানো সহজ, কিন্তু একে সামলানো খুব কঠিন। আমি ভিডিও করব, ছবি তুলব, কিন্তু সে কিছুতেই তুলতে চায় না, শুধু ছটপট করে পাশে যায়। এই ফলগুলো ধরে, তো এই ফলগুলো খালাম্মার মেয়ে জামাই লাগিয়েছে, খুব সুন্দর ফল হয়েছে। তো আমি সাবধানে ওকে রাখছি যাতে ফলগুলো হাত না দেয়, ফলগুলো ছিঁড়ে না ফেলে, কারণ এগুলো এখনও ছোট ছোট, এগুলো বড় হতে এখনও সময় লাগবে। তো সিরাত খুশি হয়ে যায় ছাদে উঠলে, কারণ খোলামেলা পরিবেশ, আকাশে প্লেন দেখে, পাখি দেখে ওর মনটাও আসলে খুব বড় হয়ে যায়। কারণ আটকে থাকতে থাকতে বাচ্চারা আসলে অনেক বিরক্ত করে বাসার মধ্যে। তো খোলা আকাশের নিচে ছাদে সিরাত উঠেছে, সিরাতের নানু, 2 নানু, আর আমি উঠেছিলাম। সাইব আসেনি, সাইব বাসায় বসে সে মোবাইল গেম খেলতেছে। তো মাঝে মধ্যে ছাদে উঠি, খুব ভালো লাগে। সবাই মিলে খোলা আকাশের নিচে অনেক রকমের পাখি থাকে, প্লেন দেখা যায়, গাছপালা, সবুজ প্রকৃতি, আসলে খুবই ভালো লাগে। আসতে মন চায় না, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। তো নিচে তো নামতেই হবে, সবাই নামাজ পড়বে, এবং সন্ধ্যা হলে ছাদে না থাকাটাই ভালো বাচ্চাদের নিয়ে। কিন্তু সিরাত কিছুতেই রাজি না। তারপরে নিচে নেমে ভাইকে নিয়ে বাবার সাথে বায়না করে চলে গেল সেই মেলায়। মেলায় গিয়ে সে রাইডসে চললো ভাইয়ের সাথে। তারপরে আসার সময় ফুচকা আর পুরি নিয়ে আসলো। তো ফুচকাগুলো এত মজা, 4টি ফ্লেভার দিয়ে 4 রকমের করে বানিয়ে খাওয়া যায়। সবাই মিলে মজা করে নাস্তা খেলাম। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ধৈর্য করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।